এখানে একটা মা কাঁদছে, সন্তান ইতিম হয়েছে, সন্তান একটা মাত্র ছেলে, না না মায়ের একমাত্র ছেলে, ভিকটিমের একমাত্র, এবং সে একজন আলেমে দিন। এই দেশে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার অনেক আলেমদের উপর জুলুম করছে। বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম করার এই ট্রেডিশন চালু করে, তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না। তাদের যে পরিণতি হয়েছিল এদেরও একই পরিণত হবে। তাকে আমরা 15-20 বছর থেকে চিনি, যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চেনে, একটা লোকও এই অভিযোগটা পুনঃ, কারণ মানুষের চরিত্র বিষয়টা 10-15-20 বছর একজন মানুষের সাথে মিশলে কিছুটা অনুমান করা যায়। তার মতো নীরব, এত বিনয়ী ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি তারে মেরেই ফেলতাম। ওসি বলছে, ওসি কি কথা বলার ক্ষমতা আছে? আপনার ওসি সকালে বলছে। ওসি কোথায়? ওসি কোথায়? ওসি নাই কেন? আমি তাকে পিটাই মারতাম। ওসি কই? ওসি কই? না, ওসি সাক্ষাৎ কেন দরকার আছে? ওসি কোথায়? ওসি নাই কেন? আমাদের আইনগত যত ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থা নেব। আপনি তো প্রত্যেকবার এটাই বলতেছেন। হ্যাঁ, আমি এটা তো তাহলে ওসির নাম ঢোকাই দেন ভিতরে, সবাই তো এটাই বলে। নাম ঢোকাই দেন। ঠিক আছে, এই ব্যক্তিকে মারছে কে? মারছে সবাই মিলে মারছে, জনগণ মারছে, জনগণ না, যে 2-4 জন মারছে, মারার পরে অবহেলা করছে, এরাও দোষী। আমরা ওই ব্যবস্থাটা নিচ্ছি। ঠিক আছে, আমরা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা শোনেন, কালকে অভিযোগ দায়েরের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা 1 মিনিট বিলম্ব করেন নাই। এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম, কোন তদন্ত ছাড়াই বলতেছে সে বলৎকারী। ওসি সাহেব কিভাবে বলবেন? আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আর একটা জিনিস আমি একটা কথা শেষ করি। শোনেন, যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তড়িৎ গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা, কালকে ঢাকা শহরে কি হবে, সারা বাংলাদেশে কি হবে, সেটার জন্য আপনারা প্রস্তুত? আপনাদের দায়ভার নিতে হবে, এটার দায়ভার আপনাদের নিতে হবে। কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনারা 1 মিনিট সময় নেন নাই, আর আজকে এত প্রমাণ থাকার পরেও, ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইহুদি, আমি নাসারা, আমি দোষী। এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে? কত নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসে তারা বাধ্য করছে এই কাজটা করার জন্য। যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে সেটাই তো তারাই করছে। এটা যদি তাৎক্ষণিক আপনারা র্যাপিড অ্যাকশন না নেন, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে এই থানা সহ আরো যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরাও ব্যবস্থা নিতে পিছপা হব না। সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলৎকারের জন্য না, অন্য কোনো উদ্দেশ্য ছিল। এবং 26 তারিখ আমাদের ঢাকা যে মহাসমাবেশ হয়েছে ইসরায়েলদের বিরুদ্ধে, গাজার মুসলমানদের পক্ষে, সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে, ভারত, মিয়ানমার এবং ইসরায়েলিরা যে, আপনারা কেন কথা ইন্টারাপ্ট করেন? আমাকে কথা বলতে দেন। গাজায় মুসলিম মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে, ভারতের মধ্যে মুসলমানদের উপর যেই অত্যাচার চলতেছে, মিয়ানমারের মধ্যে অত্যাচার, তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম, সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো? এটা তো 2 মাস আগের ঘটনা। তারা যেটা বলতেছে, তো 2 মাস পর্যন্ত তারা কোথায় ছিল? 2 মাস পর্যন্ত তারা তদন্ত না, এই বিষয়গুলো উঠাই নিয়ে জি আপনার